আওয়ামী লীগের আসিল মমতাজ আর বিএনপির আছে পাপিয়া। এই মমতাজ বলছিল যে তারা আর কি তিনি নাকি প্রবাসে গিয়া নাকি ইউরোপ আমেরিকায় গিয়া এক রাত্রের ভিতরে গান বাজনা বিভিন্ন কিছু করে নাকি 30-40 হাজার ডলার তারা নিয়ে আসতে পারে। তো এখন এই পাপিয়া বিএনপির নেত্রী তিনি বললেন আবার যে প্রবাসীদের ভোট দেওয়ার কি দরকার, প্রবাসীরা দেশে ভিটামাটি বিক্রি করে তারপর বিদেশে যায়, তাদের কাজ হলো পরিবারের কাছে টাকা পাঠানো, এখানে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা ভোট দেওয়া তার কি কোনো দরকার আছে? তাদের তো দরকার নাই। খুব ভালো কথা। তাহলে প্রবাসীদের বৈধ চ্যানেলে টাকা পাঠানোর কি দরকার? প্রবাসীরা হুন্ডির মাধ্যমে পরিবারের কাছে টাকা পাঠাইতে পারে, বিকাশের মাধ্যমে টাকা পাঠাইতে পারে, সেটা আরো দ্রুত যাইবে। ওই ব্যাংকে যাইয়া পরিবার পরিজনের লোকজন বসে থাকবে, তারপর অফিসাররা বলবে যে নামাজের পরে আসেন, বিরতির পরে আসেন, আবার আজকে গেলে বলবে আজকে টাকা নাই ব্যাংকে, কালকে আসেন। এই ধরনের নাটক তো শোনার দরকার নেই, আমরা তো হুন্ডির মাধ্যমে বিকাশের মাধ্যমে টাকা পাঠাইতে পারি। তো এই হইল বিএনপির একজন নেত্রীর অবস্থা, যে তিনি বলতেছেন প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার পক্ষে তিনি না। এবং এখন পর্যন্ত দেখলাম বিএনপির যে ঊর্ধ্বতন হাইকমান্ড থেকে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। তার মানে বোঝাই যাইতেছে এটা বিএনপির একটা, বিএনপি এই কথাকে সমর্থন করে, যেহেতু তার নেত্রী বলছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই, তার মানে বিএনপি অফিসিয়ালি এটাকে সমর্থন করে, এটাই বোঝা যাইতেছে। তো আসলে আমরা চিন্তা করেন যে প্রবাসীরা কোনোভাবেই আমাদেরকে কেউই মূল্যায়ন করে না। মুখে অনেকেই হয়তো বিভিন্ন সময় বলে, সংসদেও বলে আমাদের ভালোবাসা নেওয়ার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা হইল যে আসলেই আমাদের ভালো কেউ চায় না, যার কথাই বলেন আপনি। নাইলে বড় একটা রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে, আপনি বাংলাদেশে যদি 1 কোটি প্রবাসী হয়, 1 কোটি প্রবাসী ভোটার কথা আপনি চিন্তা করা বাদ দেন, এর তো পরিবার আছে, পরিজন আছে, তারাও তো দেশ আছে, তারাও তো প্রবাসীদের কথাই ভোট দিবে, তাই না? অনেক প্রবাসী স্ত্রীরা, মায়েরা, তাদের কথাই তো ভোট দিবে। তো এরকমের একটা ঘটনা ঘটার পর, প্রবাসীদের বিপক্ষে বলার পর, 1 কোটি মানুষের বিপক্ষে বলার পরও বিএনপির মতো ঊর্ধ্বতন জায়গা থেকে, হাইকমান্ড থেকে কোনো অ্যাকশন তার বিরুদ্ধে নেওয়া হয় না। মানে কল্পনা করা যায় এই বিএনপি ধ্বংসের জন্য উঠে পড়ে লাগছে একটা গোষ্ঠী, এবং বিএনপি এটাকে উপলব্ধি করতে পারতেছে না। আগে নিজুম মজুমদার ছিল আওয়ামী লীগের, বিএনপির এখন আছে ফজলুর রহমান, যা তা বলে যাইতেছে, রুমিন ফারানা, এখন আবার এই পাপিয়া, এদের কাজই হইল এই। তো এই বিএনপি যদি এখনও তাদের বিরুদ্ধে অ্যাকশন না নেয়, তাহলে আসলে এই বিএনপির জনপ্রিয়তা তো দিন দিন কমতেছেই, এবং ভবিষ্যতে এই বিএনপি কিন্তু আরও বিপদে পড়বে। তারেক রহমানকে, এবং বিশেষ করে খালেদা জিয়া, তিনি তো বৃদ্ধ মানুষ, এখন শারীরিকভাবে অসুস্থ, কিন্তু তারেক রহমান তো জীবিত আছেন। তারেক রহমান জীবিত থাকা অবস্থায় এভাবে প্রবাসীদের বিপক্ষে কথা বলে তারপর সে বহাল তবিয়াতে বিএনপির পোস্ট পজিশন ধারণ করে এখন পর্যন্ত আছে, এটা খুবই দুঃখজনক আমাদের প্রবাসীদের জন্য। বিদেশে কি প্রবাসীরা, বিএনপির নেতাকর্মীরা নাই? তারা, প্রবাসীরা কি বিএনপিকে ভোট দিবে না? তাহলে তিনি এই ধরনের কথা কিভাবে বললেন? আমরা চাই আগামী 24 ঘন্টার ভিতরে এই বক্তব্য স্পন্স করে তারপর এই পাপিয়াকে সাময়িকভাবে না, একেবারে স্থায়ীভাবে বহিষ্কার করা হোক বিএনপি থেকে।